বলিস না, ওর সঙ্গে কথা বলছিলাম, তার 2 মিনিট পরে তুই ফোন করলি। মজনু থামো তো একটু, একটা ফোন এসছে। বল রিপন। কোথায় আছিস তুই? মজনুর সঙ্গে ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে, ঘুরে বেড়া তাহলে। ঠিক আছে চলো। চলো ওখানটায় গিয়ে বসি। চলো। কি খাও এসব? খাওয়া কি ছাড়বা না? আরে ফেলে দিলে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে কবে নিয়ে যাচ্ছ শ্বশুর আব্বুর কাছে? শ্বশুরের প্রতি ভালোই তো টান দেখছি। আর বেশি লেট করে লাভ নেই, তাড়াতাড়ি বিয়েটা সারবো ভাবছি। কেন? বাইরে আব্বুর কাজ সামলাতে প্রবলেম হচ্ছে, সেই জন্য একেবারে ভাবছি তোমাকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে একদিন নিয়ে যাচ্ছি। আব্বু বাড়িতে নাই এখন। রিপন তোমাকে দেখতে চেয়েছিল, আর ওকে ডেকে নেবো আমাদের বাড়িতে। বিয়েটা দেখে যাবে আর তোমার সাথে 2 দিন আড্ডা মারবে। আমার মনে হয় তোমার ভালোই হবে। আমারও ইচ্ছা তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, আমাকে রেখে আসো। ঠিক আছে চলো। আব্বু কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ও আচ্ছা, তাহলে কবে ফিরছো বাড়ি? কিছুদিন লেট হবে তো মা। তুমি বাড়িতে নেই, আমার একা একা লাগছে। তুই কোনো টেনশন নিস নি মা, ঠিক চলে যাবি। সেই ছেলেটা তোমার সঙ্গে দেখা করবে বলছে, বিয়ের ডেট ফাইনাল করার জন্য। আমি যাই, দি ছেলেটির সাথে কথা বলবো। কারণ ওর বাবা বাইরে ব্যবসা সামলাতে পারছে না, তার জন্য ও বলল একবারে বিয়ে করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, সেই ছেলেটাকে ডেকে নিস আর তার সঙ্গে রিপনকে ডেকে নিস। তাহলে রিপনকেও ডেকে নিচ্ছি। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। ঠিক আছে আব্বু, সাবধানে এসো। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর বয়ফ্রেন্ড আসেনি নাকি আসবে না? আসবে আসবে, আমার বয়ফ্রেন্ড বলি কথা। হ্যাঁ মজনু বলো। তোমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। গেটের সামনে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এসো। কিরে, কোথায় যাচ্ছিস? মজনু চলে এসছে, তার জন্য নিচে যাচ্ছি, তুইও আয়। ওই আসো। তুমি এখানে বসো, আমি আব্বুকে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে।
তাহলে কি করো তুমি? আমার আব্বুর ড্রিঙ্কসের ফ্যাক্টরি আছে, তবে আমি এখন কিছু করি না। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, আমার আব্বুর ড্রিঙ্কসের ফ্যাক্টরিটা আমি সামলাবো। আচ্ছা, আমি কিছু দেখবও না, জানবও না, যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো। ঠিক আছে, কালকে একটু কাজ আছে, পরশু একটু ফাঁকা আছি, সেই দিন তোমাদের কাজী অফিসে গিয়ে বিয়েটা দিয়ে দেব। আচ্ছা বাবা, তাহলে আজকে তুমি আসতে পারো। ঠিক আছে কাকু, তাহলে আজকে আমি আসছি। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে। তাহলে বিয়ে করে ফেলছি। হ্যাঁ, কাল বাদ পরশু। কালকে একটু বাজারে যাব, তোকেও যেতে হবে আর মজনুকে ডাকবো। আজকে আলাপ করলিও না, দেখলিও না, কালকে একটু আলাপ করে নিস, না হলে আবার খারাপ ভাববে। তো ভাই, বান্ধবীকে তো বিয়ে করছো, তো কি কাজ করো বলো? আমাদের ড্রিঙ্কসের ফ্যাক্টরি আছে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, কে? আমি সুইটের বন্ধু। ও আচ্ছা। কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে কাল বিয়ে করছো, চলো আজকে রাতে চিল করে আসি। চিল করবা বলছো? চলো তাহলে চিল করেই আসি। ঠিক আছে, আজ রাত 9টার সময়। আচ্ছা ঠিক আছে। ভাই, লাও খাও। ভাই, তুমি এখনো খাচ্ছ না কেন? হো, আমার আমার সুগার আছে, সেজন্য খাচ্ছি না। তাই? তাহলে একটা সিগারেট দাও। আরে কি হলো ভাই, সিগারেটটা দিতে বললাম, দাও না ভাই। ভাই, ভাই, আর এক প্যাক, আর এক প্যাক হবে। কালকে তো আপনার আমার বান্ধবীর সঙ্গে বিয়ে হবে ভাই। আপনি তো পারবেন, আপনি ছাড়া আবার কে পারবে? আপনিই জীবনে কিছু করতে পারবেন।
ভাই, ভালো জায়গায় হাত মেরেছেন। আমার বান্ধবীকে প্রেম করে কালকে তাহলে আপনাদের বিয়ে। আর কি করব বল রিপন, গরিব ঘরের ছেলে আমি, কাজ করতে একদম ভালো লাগে না আমার, তাই বড় লোক বাপের মেয়ের সঙ্গে আমি প্রেম করছি। বিয়েটাও কাল হয়ে যাবে, হাই তার কি চাই বল। তাহলে ভাইজান, চাচা কেমন আছে? আব্বুর কথা বলছি, আব্বু ভালোই আছে। তাহলে চাচা কি করে? ও, আব্বুর কথা বলছি, আব্বু তো রাস্তা রাস্তায় টোটো চালিয়ে বেড়ায়, বুঝলি। ও আচ্ছা, ভাইজান চলেন, অনেক রাত হয়েছে, আপনার রেখে আসি। ভাইজান উঠেন উঠেন উঠেন, চলেন। আরে ভাই আমি যাব না, তুই ভাই চলে যা ভাই, আমি যাব না ভাই। শেষমেশ লোভী ছেলের পাল্লায় পড়েছিলি? আমার সেই দিনে সন্দেহ হয়েছিল, সে কারণে এসব করলাম, কিছু মনে করিস না জানো। ভালোবাসিস তুই আমাকে? ভালো তো আমি অনেক আগে থেকেই বাসি, কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝতে পারিসনি। এই চা খাবি? তোর হাতের চা আমি না করি, দে। আচ্ছা শোন, আব্বু বলছিল তোর বাবা মায়ের সঙ্গে কথা বলতে চায়। সত্যি? আর তুইও তো বললি আমাকে ভালোবাসিস, তাহলে আর দেরি কেন? দেরি আর করবো না রে, কালকে আব্বু আম্মুকে নিয়ে আসবো। সত্যি? আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস। আর তুইও আমাকে ভালোবাসিস, তাই না? অনেক ভালোবাসি।